পিচ্চি হেলাল তাকে মারা নীল নকশা করেছে। কোরবানির গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচন্ড ঘাবড়ে যাই। একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব? গত 28শে এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আমার আপন ছোট ভাই নঈম আহমেদ টিটনকে হত্যার পর এই মামলার প্রধান আসামি পিচ্চি হেলাল প্রকৃত ঘটনাকে দামাচাপা দিতে এবং নিজে রক্ষা পেতে অডিও রেকর্ডে নানা ধরনের মিথ্যাচার করেছেন। আমাদের শোকাহত পরিবারের পক্ষ থেকে পিচ্চি হেলালের মিথ্যা বিভ্রান্তকর তথ্য প্রচারের প্রতিবাদে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, টিটন নিহত নঈম আহমেদ টিটনের বড় ভাই আমি। আমার ছোট ভাইকে হত্যার পর এই নৃশংস মামলার প্রধান আসামি পিচ্চি হেলালের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্দেশ্য প্রণীতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পিচ্চি হেলালের অডিও রেকর্ড তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং নিজেকে বাঁচানোর এসব আবল তাবল বলেছে। পিচ্চি হেলালের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে আমাদের পরিবারকে নিয়ে যা বলেছে তার মূল উদ্দেশ্য হলো প্রকৃত ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা, মামলা তদন্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করা। প্রকৃত সত্য হচ্ছে, আমাদের পরিবারে আমরা 11 ভাই বোন। আমি সবার বড়। খন্দকার নাঈম যে নিহত হয়েছে, খন্দকার নাঈম আহমেদ আমাদের ভাইদের মধ্যে 3 নম্বর ছিলেন এবং সম্পূর্ণ ভাই বোনদের মধ্যে চতুর্থ। আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, আমাদের সব ভাই বোনদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমার বোন ও ভগ্নিপতি সানজিদুল হাসান ইমনের সঙ্গে আমাদের পারিবারিক কোনো অবনতি হয় নাই। ইমন একজন সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারের সন্তান। তার বাবা মা দুজনেই ডাক্তার, তিনিও নিজে উচ্চশিক্ষিত এবং তার মা সুলতানা জাহান একজন বিশিষ্ট চিকিৎসক এবং তিনি হেলথের ডিজি হিসেবে রিটায়ার করেছেন। সেই পরিবারের সন্তান সানজিদুল হক ইমন। এবং আমার পিতাও কেএম ফখরুদ্দিন বিজিএমসির পরিচালিত খুলনা স্টার জুট মিলের ডিজিএম হিসেবে রিটায়ার করেছেন। আরেকটা কথা বলে রাখি, ওই সময়ে মিলের ওয়েজেস 5 লক্ষ টাকা আসতো। আমার বাবা ওটাকে 75,000 টাকা আইনে দেশীয় সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন। সেই জন্য খুব পরিকল্পিতভাবে বিজিএমসি থেকে আমার বাবাকে আউট করা হয়েছে। আপনারা তথ্য নিয়ে জানবেন, সেখানে আমাদের সুনাম রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন পিচ্চি হেলাল পুরস্কার ঘোষিত একজন শীর্ষ সন্ত্রাসী। সে রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় প্রভাব বিস্তার এবং আগামী কোরবানির গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। জেলখানার ভিতরেও পিচ্চি হেলালের সাথে টিটনের ঝামেলা হয়েছিল। পিচ্চি হেলাল দেশের একটা তালিকাভুক্ত সন্ত্রাসী। সে টিটনকে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে এবং ধরাছোঁয়ার বাইরে থাকতে চাইছে, নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে বলেছে আমার ভাইয়ের মোবাইলের ফরেন্সিক করার জন্য আমিও তার সাথে একমত এবং সেই সাথে আমিও দাবি করছি তারও মোবাইলগুলো ফরেন্সিকে নেওয়া হোক, কারণ আমি কিন্তু সুষ্ঠু বিচারের জন্য এখানে আসছি। ভয়ঙ্কর খুনি, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসের অপরাধীরা কখনো নিজের অপরাধ স্বীকার করে না। হেলালের অডিও রেকর্ডে যা বলেছে তা হলো চোরের মায়ের বড় গলা। টিটনের শোকাহত পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাইয়ের হত্যার প্রকৃত সুষ্ঠু ঘটনা তদন্তপূর্বক পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দেশের আইন ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করুক। আমরা আমাদের ভাইয়ের হত্যার দ্রুত বিচার চাই। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পিচ্চি হেলাল একজন ভয়ঙ্কর চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও খুনি। তার নামে একাধিক হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই পিচ্চি হেলাল তার বড় ভাই দীপুকে নিয়ে মোহাম্মদপুর বিএনপির সাবেক কমিশনার রাজুকে হত্যা করা হয়েছিল। এই মামলা সহ একাধিক মামলায় আদালতে বিচারাধীন রয়েছে। পিচ্চি হেলালের দাপটের কারণে রাজুর পরিবার আজও বিচার পায় নাই। আমার ভাইকে হত্যার এই মূল আসামি সমস্ত অডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে। তাতে আমার ভাই হত্যার বিচার পাওয়া নিয়ে আমি প্রচণ্ডভাবে শঙ্কিত। আমরা চাই পিচ্চি হেলালের মিথ্যা বক্তব্য যেন সঠিক বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করতে পারে। পরিশেষে আপনাদের জানাতে চাই,
আমার ভাই নিহত হওয়ার 1.5 মাস আগে যশোরে এসেছিল, তখন টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল তাকে মারা নীল নকশা করেছে। তখন আমি ওর কাছে জানতে চেয়েছিলাম পিচ্চি হেলাল কে। টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল ভয়ঙ্কর সন্ত্রাসী ও খুনি। আমি যখন যশোর থেকে জানতে পারি যে আমার ভাই মারা গেছে, প্রথমে আমি মেডিকেল কলেজ মর্গে যাই। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচণ্ড ঘাবড়ে যে বিধ্বস্ত থাকি। এই জন্য এজাহারে এই কথাটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব?